প্রিয় ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু ব্লেন্ডারের মধ্যে এই ফ্রোজেন করা দুধটা দিয়ে দিয়েছে। কেননা আমি এবং আমার ছোটো ভাই দুধ খেতে তেমন একটা পছন্দ করি না। আপনাদের বাসায়ও কিন্তু এমন অনেকেই আছে, বিশেষ করে আপনাদের সন্তানরা যারা দুধ খেতে তেমন একটা পছন্দ করে না। তো তাদের জন্য আপনারা এইভাবে প্রথমে দুধটাকে ফ্রোজেন করে তারপর ব্লেন্ডারে নিতে পারেন। কেননা আম্মু আজকে এটা দিয়ে শেক বানাবে। এটাকে বলা হয় চকলেট মিল্ক শেক এবং এটা খেতে খুবই দারুণ। এটা খেলে আপনার ভিতরে যেমন দুধের পুষ্টিটা যাবে, ঠিক একই সাথে জিনিসটা কিন্তু খুবই দারুণ দেখতে এবং অত্যন্ত সুস্বাদু, বিশেষ করে বাচ্চাদের একদম ফেভারিট। চলুন দেখতে থাকি। এবার আমি এখানে দিয়ে দিবে চিনি, 2 চামচ চিনি। এরপর দিতে হবে কিছুটা চকলেট সিরাপ, এবং এই চকলেট সিরাপটা দেওয়ার জন্যই কিন্তু এটার মধ্যে চকলেটের যে ফ্লেভারটা আছে সেটা ফুটে ওঠে। এই দেখতে পাচ্ছেন, এইভাবে চকলেট সিরাপটা দিয়ে দিতে হবে। এইখানে কিন্তু হাফ কেজি পরিমাণ দুধ নেওয়া হয়েছিল। তো হাফ কেজি পরিমাণ দুধের সাথে 3 চামচ চিনি এবং এই পরিমাণ চকলেট সিরাপ। এরপর আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলেই জিনিসটা রেডি। অবশ্যই বরফটা ভেঙে নেবেন কিছুটা, যতটুকু সম্ভব, কেননা নয়তো ব্লেন্ডারের মধ্যে জিনিসটা নড়াচড়া বেশি করবে। তো শেকটা হতে হতে আম্মু এখানে এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ চকলেট সিরাপ দিয়ে দিবে, কেননা এটা দিলে গ্লাসটা দেখতে সুন্দর লাগে। ইভেন রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে পরিবেশন করে, যার জন্য এই যে যে রেসিপিটা আছে সেটা দেখতে অনেকটা দারুণ এবং চমৎকার লাগে। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। এই দেখতে পাচ্ছেন পুরো গ্লাসের চারপাশে ছড়ানোর পর জিনিসটা কিন্তু একটা ভালো সুন্দরভাবে নিচে পড়া শুরু করেছে। তো এইভাবে আম্মু দুটো গ্লাসের মধ্যেই করে নেবে। এরপর এটার মধ্যে সেই ব্লেন্ড করা চকলেট মিল্ক শেকটা ঢেলে দিবে, তাহলেই কিন্তু জিনিসটা কমপ্লিট। তো ভিউয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সহজ একটা রেসিপি। আপনারা চাইলে এইভাবে খুব সহজেই জিনিসটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জমাট বাঁধাতে যে অংশটা আছে সেটা হচ্ছে বরফ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ঠান্ডা বা বরফ করে তারপর জিনিসটা করার, তাহলে আপনাদের কাছে টেস্টটি আরও বেশি লাগবে। দেখতে পাচ্ছেন আম্মু এখন এটিকে ঢেলে দিচ্ছে এবং এটার মধ্যে কিন্তু বরফও আস্ত ছিল, এই জন্য এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কেননা অবশ্যই এটাকে ঠান্ডা খাবেন, ঠান্ডা না খেলে এটা আসলে তৃপ্তি পাবেন না। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের সকালের স্পেশাল আয়োজন, চকলেট মিল্কশেক। তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে গরমের দিনে অবশ্যই খেতে পারেন। বিশেষ করে গরমের দিনে সকালে কিংবা বিকেলবেলা এটার কোনো জুড়ি নেই। অবশ্যই আপনারা ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।